কানের দুল? এটা তো নেহার কানের দুলটা। এটা পবিত্র প্যান্টের পকেটে কেন? আই এম সরি রে, আমি তোর বার্থডেতে আসতে পারিনি। তুই তো জানিস অফিসে কাজের কতটা প্রেশার থাকে। ঠিক আছে, আমি জানি তুই কোনো কারণের জন্যই আসতে পারিসনি, কোনো ব্যাপার না। হ্যাঁ আমি জানি, তুই নিশ্চয়ই বুঝবি। এই দেখ তোর গিফট, পছন্দ হয়েছে? আমি জানি তুই এই ধরনের কানের দুল পরতে কতটা ভালোবাসিস, সেই জন্য তোর জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আর এটা খুব সুন্দর, এটা আমার ব্লু শাড়িটার সঙ্গে খুব ম্যাচ করবে। হ্যালো। আমার মনে হয় আমার বরের সাথে তোমার বউয়ের কোনো সম্পর্ক আছে। কি বলছো কি তুমি? তোমার কি মাথার খারাপ হয়ে গেছে? কি উল্টোপাল্টা বকে যাচ্ছ পাগলের মতো? তুমি ঠিকই শুনেছ, আমি ঠিকই বলছি। পায়েল, তুমি জানো আমি আমার বউকে অনেক ভালোবাসি। আর তোমার আমার বউয়ের প্রতি অপবাদ দিতে একটু লজ্জা করছে না? আর তাছাড়াও তোমার বরের সাথে আমার বউয়ের অ্যাফেয়ার আছে, তুমি কি করে জানলে? পবিত্রর প্যান্টের পকেট থেকে আমি নেহার একটা কানের দুল পেয়েছি, যেটা ওকে আমি ওর জন্মদিনে গিফট করেছিলাম। তুমি একবার বাড়িতে খুঁজে দেখো, আর একটা কানের দুল নিশ্চয়ই বাড়িতেই হবে। আমি তোমাকে ফটো পাঠাচ্ছি। তার মানে পায়েল যেটা বলছিল একদম ঠিক। হ্যালো। হ্যাঁ পায়েল, তুমি ঠিক বলেছো। দেখো, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, ওদের হাতে নাতে ধরার জন্য আমাদেরকে কিছু একটা প্ল্যান করতে হবে। আচ্ছা তুই কি খাবি বল, আমি আজকে অর্ডার দেবো। তুই ওই কানের দুলগুলো পরে আসিসনি? তুই তো বলেছিলি এই শাড়ির সাথে ওই কানের দুলগুলো খুব ভালো ম্যাচ করবে। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমি যখন কানেরটা পরেছিলাম তখন আমার এই শাড়িটার সাথে ম্যাচ করছিল না, তাই আমি আমার সিদ্ধান্ত বদলে দিয়েছি। তুই ওসব বাদ দে তো, তুই কি খাবি বল। ভালো করে ভেবে দেখ, তুই ওই কানের দুলগুলো কোথাও রেখে আসিসনি তো? রেখে হয়তো ভুলে গেছিস। আরে না না, ওটা আমার বাড়িতেই আছে। আর তোর কি হয়েছে বলতো, তুই এরকম প্রশ্ন করছিস কেন? না না, আমি এমনিই বলছিলাম। আসলে তুই বলেছিলি না এই শাড়ির সাথে ওই কানের দুলগুলো খুব ভালো ম্যাচ করবে, সেই জন্যই। আচ্ছা, তোর ফোনটা আমাকে দে না, আমি আবার পবিত্রকে ফোন করব আমাকে আনতে আসার জন্য। পায়েল, আমার আউটগোয়িং বন্ধ হয়ে গেছে। আর তুই বাড়িতেই যাবি তো? আমি তোকে পৌঁছে দেবো। না না, আমি ঠিক চলে যাব, বেকার বেকার তোর সমস্যা হবে। আমি এখন আসি, হ্যাঁ? একটুর জন্য বেঁচে গেছি। আরে তুমি ব্যাগ প্যাক করে কোথায় যাচ্ছ? আরে আমাকে অফিস থেকে ফোন করেছিল, 3 দিনের জন্য একটু বাইরে যেতে হবে। অফিসের কিছু মিটিং আছে। তুমি আমাকে বলতে পারতে, আমি প্যাক করে দিতাম। না, তুমি ব্যস্ত ছিলে তাই তোমাকে আর কিছু বলিনি। আর তাছাড়াও 3 দিনের জন্য অল্প কিছু জামা কাপড় আমি নিজেই গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, সাবধানে যাবে আর তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, তুমিও সাবধানে থাকবে কিন্তু। আর যদি কিছু প্রয়োজন হয় আমাকে অবশ্যই কল করবে। আসছি। আরে তুমি কোথায় যাচ্ছ? তাড়াহুড়োতে না তোমাকে বলতেই ভুলে গেছি, আমার মায়ের না খুব শরীর খারাপ, তাই 2-3 দিনের জন্য আমি একটু বাপের বাড়ি যাচ্ছি। হঠাৎ করে আবার কি হলো? আর বলো না, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, মায়ের সেই জন্যই ঠান্ডা লেগেছে। এখন মায়ের কাছে আমার থাকাটা খুবই জরুরি। আমি 2-3 দিন থেকেই চলে আসবো। আচ্ছা তুমি এক কাজ করো, এই কিছু টাকা রেখে দাও, তোমার কাজে লাগবে। আরও যদি প্রয়োজন হয় আমাকে ফোন করবে, আমি অনলাইন করে দেবো। তুমিও টাইমে টাইমে খাবারটা খেয়ে নেবে। আমি বাড়িতে নেই বলে তুমি যা ইচ্ছা তাই করবে, তা যেন না হয়। ঠিক আছে, তুমি সাবধানে যাও। হ্যালো বেবি, তোমার জন্য একটা সুখবর আছে। হ্যাঁ বলো। আমার বউ বাপের বাড়ি গেছে 3 দিনের জন্য। সত্যি বলছো? আর তুমি জানো আমার বর 3 দিনের জন্য বাইরে গেছে অফিসের মিটিংয়ে। কি বলছো, কি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। তাহলে তুমি আমার বাড়িতে আসবে নাকি আমি তোমার বাড়িতে যাব? আমি তোমার বাড়িতে আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আজকের দিনটা কতটা সুন্দর, তোমার বর মিটিংয়ে চলে গেছে আর আমার বউ বাপের বাড়ি চলে গেছে আমার শাশুড়ির শরীর খারাপের জন্য। আসলে আমি চাই আমার শাশুড়ির শরীর খারাপ যেন আরও বেশি হয়, তাহলে আমার বউ বাপের বাড়ি থাকতে পারবে আর তুমি আমি একসাথে টাইম কাটাতে পারবো। আমিও তো এটাই চাই বাবু সোনা।
বাহ বাবা বাবা, এত সুন্দর রোমান্টিক কাপল, তাও আবার আমাদের বাড়িতে। আরে পায়েল, তুমি শাশুড়ি মার শরীর ঠিক আছে? আমার মায়ের নাম তুমি তোমার মুখে একদম আনবে না। আমার মায়ের শরীর খারাপ আরো হোক, সেটাই তুমি চাও, তাই তো? যাতে তুমি নেহার সাথে ফষ্টি নষ্টি করতে পারো। আরে তুমি যেটা ভাবছো সেটা না, আসলে আমরা দুজন খুব ভালো বন্ধু। ওর একটা এমার্জেন্সি দরকার পড়েছিল, সেই জন্য ও এসছে। থাক, আমি জানি তোমরা কিরকম বন্ধু। আর নেহা, তুই তো আমার প্রিয় বন্ধু, তোকে আমি নিজের বোনের মতো ভাবতাম। তুই আমার সাথে এটা করতে পারলি? একবার অন্তত ভেবে দেখতে পারতিস, ও আমার বর, আর তুই ওর সাথে কিনা। ছি! আরে ভাই, তুই তো জানিস আমরা খুব ভালো বন্ধু, তাই না? আর অজুহাত দেওয়ার কোনো দরকার নেই। আমরা তোমাদের ধরার জন্যে আগে থেকেই প্ল্যান করেছিলাম, আর এখন তো সিওর হয়ে গেলাম। আর তোমাদের লজ্জা করে না বিয়ের পরেও এরকম করতে? আর নেহা, আমি তোমাকে কত ভালোবাসতাম, আর পায়েল যখন তোমাদের ব্যাপারে আমাকে বললো তখন আমি কিন্তু বিশ্বাস করিনি। কিন্তু আমার এটাই সব থেকে বড় ভুল ছিল। পায়েল, শোনো না, আমরা একটু সাইডে গিয়ে কথা বলি। আর কথা বলে কোনো লাভ নেই। কি বলবে তুমি আমাকে? আমি এরকম একটা লোকের সাথে কোনো দিনই থাকতে পারবো না যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। আমি বাপের বাড়ি চলে যাব, আর ডিভোর্স পেপার আমি তোমাকে ঠিক পাঠিয়ে দেবো। রাজ, তুমি কি করবে তুমি ঠিক করে নাও। আমি আবার কি করব? তোমার যে ডিসিশন আমারও সেম ডিসিশন। আর এরকম একটা মেয়ের সঙ্গে আমি জেনে বুঝে এটা কখনোই সম্ভব নয়। ব্যাস, তাহলে আমরা দুজনেই তোমাদের রাস্তা থেকে সরে গেলাম। এবার তোমরা থাকো একসাথে। চলো রাজ।